আসসালামু আলাইকুম সবাইরে আমার নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও করতেছি সেটা হচ্ছে আমার গাড়ির মাস্টার সার্ভিসিং নিয়ে। তো অলরেডি দেখতে পারতেছেন মাস্টার সার্ভিসিং শুরু হয়ে গেছে। মাস্টার সার্ভিসিং এর জন্য যে কাজটা সর্বপ্রথম করতে হয় সেটা হলো গাড়িতে পার্ট বাই পার্ট খুলে সবগুলা পার্টস গুলা চেক করে দেখতে হয় কোথায় সমস্যা আছে, কোথায় কি ঝামেলা আছে। তো এই কাজগুলো তারা খুবই দক্ষতার সাথে করে এবং যে যে জায়গায় প্রবলেম থাকে সেই প্রবলেম গুলো খুব সুন্দরভাবে নিখুঁতভাবে তারা সলভ করে দেয়। খুঁটিনাটি যত ধরনের কাজ ছিল একটা একটা করে তারা ধইরা সবগুলা কাজের যত্ন সহকারে কমপ্লিট করে দিছে, যা আসলে খুবই প্রশংসনীয়। সবগুলা কাজ শেষ হওয়ার পর আবারও বাইকটারে আগের মতো পার্ট বাই পার্ট সবগুলা পার্টসে অ্যাসেম্বল করা শুরু হয়ে গেছে। এবং দেখেন তাদের সাথে সাথে আমিও ঘুরে টুরে সবগুলা কাজ খুঁটিনাটি যত কাজ আছে সবগুলা করা শুরু করে দিচ্ছি। শুধু সার্ভিসিং করেছি তাই না, সার্ভিসিং করানোর সাথে সাথে গাড়িটাকে হালকা পাতলা একটু মডিফাইও করতে হয়েছে আমার। যেমন ফুয়েল ট্যাঙ্কে আমি সিরামিক কোটিং করাইছি, সামনের হেডলাইট চেঞ্জ করছি এবং লুকিং গ্লাস গুলা একটু কুল দেখানোর জন্য হ্যান্ডেল বা লুকিং গ্লাস লাগাইছি। ব্রেক লিভার ক্লাচ লিভার এই সবগুলা জিনিসটাই চেঞ্জ করছি। একটা কথা সবসময় মনে রাখবেন, যখনই আপনার গাড়ি আপনি সার্ভিসিং করবেন অবশ্যই মেকানিকদের সাথে আপনিও সেখানে দাঁড়িয়ে থেকে সবগুলো কাজ করায় নেবেন। গাড়িটার কাজ করার পর আসলে এটা খুবই সুন্দর লাগতেছিল, একদম যেমন শোরুম থেকে নতুন নামায় আনছি এমন সুন্দর লাগতেছিল। একটা বাইক নিয়মিত চালানো হলে অবশ্যই সময় মতো সেটাকে সার্ভিসিং করানো খুবই জরুরি। মেইনটেনেন্স গুলো যদি ঠিক মতো করা হয় তাহলে সেই সব গাড়িগুলো লাস্টিং করে অনেক বেশি। সার্ভিসিং এর জন্য যতগুলো পার্টস প্রয়োজন আছে সবগুলো আমি বংশাল থেকে কিনে নিয়ে আসছি। গাড়ি সার্ভিসিং এর জন্য সেই সকালবেলা নিয়ে আসছি, কাজ করতে 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 দুপুর বেলায় বিকেল হয়ে আসছে। তো সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাইবো যে যখনই কোনো গাড়ি কাজ করাবেন অবশ্যই দক্ষ মেকানিক দ্বারা কাজ করাবেন, নয়তো আপনার গাড়ি কিন্তু যা অবস্থা আছে তার থেকে 12টা বাঁচাই দিবে। গাড়ির কাজ কিন্তু প্রায় শেষ হয়ে আসছে, এখন মেকানিক ভাই সবকিছু আবার চেক করে দেখতেছে সবকিছু ঠিক মতো লাগানো হয়েছে না, সব নাট বোল্ট চেন টাইট হয়েছে কিনা সেগুলো সবকিছু চেক করার পর দেখতে হবে যে গাড়ি সবকিছু কাজ ঠিক মতো হয়েছে কিনা, টেস্ট ড্রাইভ দিয়ে দেখতে হবে যে গাড়ি ঠিক মতো চলতেছে কিনা। গাড়িটাকে এখন নামায় শুধু টেস্ট ড্রাইভ দেওয়ার পালা। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যদি বেঁচে থাকে দেখা হবে আবার কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।